তোমার উপমা দোহরি ভুলিতে না পারি শয়নে স্বপনে পড়ে মনে প্রিয়া গো। সত্যি কথা বলবে না? এত অভিমানী তুমি একটু আমাদেরকে তাকিয়ে দেখো বেগুলা। আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে প্রিয়া গো, আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে। তোমার মনে আজ ব্যথা যদি দিয়ে থাকি তোমার প্রাণে সকল ব্যথা ভুলে গীতায় দিও তোমার মনে অদমে কৃষ্ণের কথা দিও ভালোবাসা অদমে কৃষ্ণের কথা দিও ভালোবাসা এই আশা রইল তোমার কাছে প্রিয়া গো, আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে প্রিয়া গো, আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে। শোনো শোনো প্রিয়া ভালোবাসা দিয়া, শোনো শোনো প্রিয়া ভালোবাসা দিয়া রাখিব প্রেমেরি বন্ধন প্রিয়া গো, ভুলিতে পারি জীবনে প্রিয়া গো, আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে প্রিয়া গো, আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে। ঠিক আছে, তুমি এতক্ষণ মান করেছিলে কেন? আমি দেখছিলাম। কি দেখলে? তুমি কতটা ভালোবাসো আমার। তুমি জানো আমি তোমার হৃদয় দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? তাই তো শুধু তোমার দেখার জন্য আজ এই বাজারে এসেছি, তোমায় কাছে পাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ গো প্রিয়া, তাই আজ এই বাজারে আমি তোমায় কোনো দুঃখ দিতে চাই না। তাই? শুনলে? বলো। আমি আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, এসেছি তোমার সাথে, এসেছি তোমার চির সাথী হতে, আসিনি তোমায় আমি, আসিনি তোমায় কোনো দিয়া বলো। এসেছি তোমার সাথে হতে, এসেছি তোমার চির সাথী হতে।
গো পেতে বন্ধু বলো এসেছি তোমার চির সাথী হতে এসেছি তোমার সাথী হতে কুয়াশায় তুমি সত্য ফুটা গোলাপ প্রভাতের পরিমায় তুমি ফোটালে প্রেমেরই ভোরেরই কুয়াশায় সত্য ফুটা গোলাপ প্রভাতের পরিমায় তুমি ফোটালে জীবনে মরণে জীবনে মরণে যাই গো পেতে বন্ধু বলো এসেছি তোমার সাথী হতে এসেছি তোমার চির সাথী হতে আমি আসিনি তোমার কোনো দুঃখ দিতে আমি আসিনি তোমার কোনো দুঃখ দিতে এসেছি তোমার চির সাথী হতে এসেছি তোমার চির সাথী হতে এসেছি তোমার চির সাথী হতে সরে যাও দিদিভাই আসছে দিদিভাইয়ের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে সরে যা সরে যা দিদিভাই দেখো না এত চেষ্টা করলাম তোমার এই বোনের মান আমি ভাঙতে পারলাম না। মান ভাঙতে পারেনি তো? না। দেখো আজ আমি তোমাদের জন্য এই বিনাশিতার গাথা মেলায় এনেছি। কি হবে আজ এই নয়া বাজারে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাদের দুজনকে গন্ধর্ব মতো আজ আমি বিবাহ দেব। রাজি? দিদি হ্যাঁ আমি রাজি আমি রাজি মহিলা আছি। রাজি? হ্যাঁ আমাদের আশীর্বাদ করো আশীর্বাদ করি তোদের নবদাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠে। দেখি না নাগরের সঙ্গে দুটো কথা বলি তাড়াতাড়ি ফিরে আসি। নাগর ওকে তাড়াতাড়ি ছেড়ে দিও। ঠিক আছে, কেন আমি- পিতা মাতার কাছে সময় মতো পৌঁছে দিও। আমি স্বর্ণ পুতুল কিনে দিয়ে বেগুলাকে তোমার হাতে তুলে দিয়ে আমি আসবো তাহলে এখন আসি। এসো দিদিভাই এসো বেগুলা কুমার আজ এই ভরা বাজে হ্যাঁ সবার সামনে আজ আমি তোমায় গন্ধর্ব মতো বিবাহ করব আমি রাজি আছি তুমি রাজি হ্যাঁ তাহলে এসো আজ এই দিদি দেওয়া মালা আমি তোমার গলে পরিয়ে দেবো আমি পরিয়ে দিলাম তোমার গলে দিদির দেওয়া মালা গো আমার হাতের মালা পরিয়ে দিলাম তোমার গলে দিদির দেওয়া মালা গো আমার হাতের মালা আমি নাই বাদিলাম শঙ্খ শাড়ি নাই বাদিলাম শঙ্খ শাড়ি নাই পারালাম সিঁদুর গো দিদি
দেখলে এসো, আজ এই মালা আমরা বৃক্ষের তলে রেখে যাই। বেশ। শুধু দর্শকবৃন্দ, এই বেহুলা লক্ষিন্দারের ছকে গান এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের কমিটির পক্ষ থেকে 50টি টাকা উপহার করলেন। ওই সঙ্গে তুলসী গার্মেন্ট প্রোপাইটার মলিনা নস্কর 100টি টাকা উপহার করলেন। ওই সঙ্গে মোগরাহাট থানা অন্তর্গত বাপ্পা সরদার শালগড়ি গ্রাম, উনি 100 টাকা উপহার করলেন। এই বেহুলা লক্ষিন্দারে গান এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে কুলতলি থানা অন্তর্গত জগন্নাথ মণ্ডল গোডাবর গ্রাম, উনি 100 টাকা উপহার করলেন। ওই সঙ্গে শম্ভু নস্কর, ওনার ছেলে শুভজিৎ 20টি টাকা উপহার করলেন। ওই সঙ্গে পঞ্চানন নস্করের ছোট ছেলে মিঠু নস্কর 20 টাকা উপহার করলেন। এই এতগুলো টাকা যে উপহার করলেন, আমি লক্ষিন্দারকে ভাই বলছি, চিত্তদা আপনি একটা গান গেয়ে শোনাবেন। ঠিক আছে, একটু গান গাইতে বললাম, একটু গান পরে দিয়ে দিচ্ছি, পালাটা সমাপ্ত করে নিয়ে আমি একটু গান গিয়ে শুনিয়ে যাবো। ঠিক আছে বেহুলা, আচ্ছা বলো তুমি কিসের কারণে আজ এই বাজারে এসেছিলে? আমি এসেছি পুতুল কেনার জন্য। পুতুল তোমার কেনা হয়েছে? না, হয়নি। বেশ, আমি তোমার একটু পুতুল কিনে দিচ্ছি। সেই পুতুলটা নিয়ে গিয়ে তোমার মাকে দেখালে তোমার মায়ের প্রতি তোমার যে ভালোবাসা ছিল, যে বিশ্বাস ছিল, সেই ভালোবাসা, সেই বিশ্বাস সারা জীবনের মতো অটুট থাকবে বেহুলা। বেশ কুমার। ক্ষণকাল করো বাজার অপেক্ষা। এই নাও বেহুলা, এই সোনা পুতুল আমি তোমার হস্তে তুলে দিলাম। কুমার, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে বেহুলা। এ কি বলছো কুমার? হ্যাঁ গো বেহুলা, না। আমার জন্য আমার গর্ভধারিণী জননী পত প্রাণে তাকিয়ে বসে রয়েছে, তাই তুমি একটিবার আমার হাসিকে বিদায় দাও। না, আমি পারবো না কুমার, বেহুলা তুমি আমার ছেড়ে যেও না। আমি জানি তুমি আমার এক মুহূর্ত না দেখলে থাকতে পারবে না, কিন্তু একটিবার ভেবে দেখেছো? তুমি তোমার মাকে কথা দিয়ে এসছো, বাজার হতে তুমি ফিরে যাবে তোমাদের রাজ্যে। তুমি যদি না তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার মাও কষ্ট পাবে, আর আমি যদি আমার মায়ের কাছে না ফিরে যাই, সেও কষ্ট পাবে। তাই বলছি বেহুলা, তুমি একটিবার হাসিকে আমার বিদায় দাও। কুমার, আমি পারবো না কুমার, আমি পারবো না। আরে যাওয়ার বেলায় আজ কেন যেতে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত শপথের মালাখানি মাঝে মাঝে কাটাবি দে রয় গো, এ দেখাই শেষ দেখা নাই তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা তোকে তোমায় দেখি বেশি কিছু হারাবার ভয় তো। বেহুলা যেও না আমার ছেড়ে। এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা কিছু খেলা ভেবে নিয়েছো, খেয়ালে মনে পড়ে আমার কথার কথা দিয়েছো। এমনই তো হতে পারে
সব কিছু খেলা ভেবে নিয়েছো, না শপথের মালাখানি আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় ফিরেছো, হয়নি একটু দেরি গানের কোনো মানে বলো না সহজ করে আমায় ফিরেছো, তুমি বুঝছো না হয়নি একটু দেরি গানের কোনো মানে শপথের মালাখানি মাঝে মাঝে টাকা বেঁধে রয় তো। কুমার, তোমায় ছেড়ে যেতে তো মন চাইছে না দেখুন, আমার চাইছে না। আমি যে মায়ের সাথে কথা দিয়ে এসেছি দেখুন, আমায় তুমি ভুলে বোঝো না গো, আমাদের আবার দেখা হবে, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা হয়তো। দু চোখে তোমায় দেখি বেশি কিছু হারাবার হয়তো, কুমার, এ দেখাই শেষ দেখা হয়তো, দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়। এই কুমার, কেউ না। এই তাই তো, আমার কুমার চলে গেল। না না, আমি বিলম্ব করব না, আমার দিদি আমার জন্য দাঁড়িয়ে আছে। এই পুতুল নিয়ে যাবো আমার গিয়ে ফিরে। আমার সোনার পুতুল রে, একবার কথা বলো রে, আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে, আমার সোনার পুতুল রে, একবার কথা বলো রে। আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে, আর কথা বলো রে পুতুল, কথা বলো রে পুতুল, কথা বলো রে। আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে, ওই আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে। আর নয়া বাজার সঙ্গ হলো, নয়া বাজার সঙ্গ হলো, বেহুলা চলে ধরে। সোনার পুতুল রে একবার কথা বলো রে, ওই আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে। আমার বেহুলা চলে ঘড়ি, আমার বেহুলা চলে ঘড়ি, আমার কুমার চলে ঘরে। সোনার পুতুল রে একবার কথা বলো রে, ওই আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে। সুধী দর্শক মণ্ডলী ও আমার মা, ভাই, বোন, বাবা সবাইকে প্রণাম। এই বেহুলা লক্ষিন্দারের গানে সন্তুষ্ট হইয়া ব্যানার্জি চক হইতে শ্যামসুন্দর নস্কর, আমাদের নস্করপাড়ার এক দাদা জয়ন্ত নস্কর, তার পুত্র সুদীপ্ত নস্কর ও তার কন্যা স্বস্তিকা মাইতি, তিনজন মিলে 100 টাকা পুরস্কার করেছে। আর ওই দাদার একটা গানের অনুরোধ আছে, ভূপেন হাজারিকার গান। বন্ধু ও গো বন্ধু, জানি না তুমি কেমন আছো,
দিনগুলি কিভাবে কাটা শুধু একবার এসে দেখে যা শুধু একবার এসে দেখে যা বন্ধু 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 জানি না তুমি কেমন আছো দিনগুলি কিভাবে কাটা শুধু একবার এসে দেখে যা শুধু একবার এসে দেখে যা বন্ধু 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 কাঁদিছে কোনো অনুসরে যারা মৃত্যুর কলালে করে লবিছে বিশ্রাম। সনকা সনকা তুমি কোথায়? কেন তুমি আসছো না? পুত্র লক্ষিন্দরের মনোপুতে গেছে, সে ফিরে এলো কি এলো না সে সংবাদ এখন এসেছো রানী? ফিরে এসেছে সনকা। তাহলে পুত্র বিবাহতে রাজি আছেন, তাহলে দেরি না করেই এই মুহূর্তে বিবাহের সম্বন্ধ অর্থাৎ ঘটক মহাশয়কে যেতে বলবো। আজ নিশীতে ঘুমায় ঘুমায় আমি স্বপ্ন দেখেছি। কি বলছো সনকা? আমি দেখে আছি স্বপ্ন পুত্র লক্ষ্মীর বাসরে হইয়া আছে সর্পা। এই কথা বলতে পারলে রানী? না, এই কথা শোনার পরে আমার মুখের মধ্যে করে কাঁপছে। আমার কি মনে হয় জানো সনকা? আমার মনে হয় এই নিউচুরি নগরের মধ্যে চম্পানগর আজ কালী বৈশাখী ঝড় নামবে। বিবাহের আগে বিবাহিতে রাজি, তাহলে এই মুহূর্তে আমি ঘটক দিতে পারি। আমাদের সর্পাদাংশনে 6-6টি পুত্র মারা গেছে। সনকা আছে মাত্র একটি নয়নের মণি আড়ালের ঘরের দুলালে লক্ষ্মী। লক্ষ্মীর বিবাহের আগে 7 আলি পর্বতে গড়িতে হবে লক্ষ্মীর বাসর। সনকা লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে, এ তো আশ্চর্য কথা। সনকা বেশ, তোমার কথা মতো বংশের শেষ প্রদীপকে রক্ষা করার জন্য আমি তৈরি করব ওই চিত্রা লৌহ বাসর ঘর। এসো রানী। তাই তো বিশ্বকর্মা রাজ অন্তপুরে অপেক্ষা করছে। বিশ্বকর্মাকে আমি সনকার আগে আমন্ত্রণ করেছি। সনকা যে আমারই কথাইটাই বলেছি, কিন্তু বিশ্বকর্মা এখনো প্রবেশ করছে না কেন? নমস্কার। হ্যাঁ ডেকেছি বিশ্বকর্মা, এই কারণে ডেকেছি। বলুন। আমার একমাত্র বংশের প্রদীপকে আমি বিবাহ দেব, এর জন্য তাই তৈরি করতে হবে তোমার চিত্রা করে বলবো লৌহ বাসর ঘর।
আপনি অন্য আদেশ করুন, নত অস্বীকার করে পালন ওই সান্তালি পরদল বাসর ঘর আমি পারবো না। বিশ্বকর্মা, সবাই পৃথিবী মা ছাড়ে তোমায় বিশ্বাস করে, তাই নাম হয়েছে বিশ্বকর্মা। তাই আমিও তোমায় বিশ্বাস করি। আমার পুত্রকে বিবাহ দেওয়ার জন্য তোমাকে তৈরি করতে হবে লৌহ বাসর। বিশ্বকর্মা আচ্ছা ভাই ঘটালে সৌদাগর আজ কেমন করে বাঁধব বলা লহরে বাসর ঘর। বড় দায়ে খাটালির সওদাগর, দায়ে খাটালির সওদাগর, কেমনে বাঁধিব লহরে বাসর ঘর। একে মনু সারাড়ি বিপদ ঘটালের ভারী লহর বাসর বাঁধতে গিয়ে প্রাণীতে মরি। একে মনসারারি বিপদে খাটালির ভারী, লহর বাসর ঘর বাঁধিতে জীবনে মরে। মনু সারাড়ি বিপদ ঘটালের ভারী লহর বাসর বাঁধতে গিয়ে প্রাণীতে মরি। যদি না ঘর বাঁধতে পার বাবু গো বাবু বাঁধবে চুতোর গঙ্গাধর, বাবু বাঁধবে চুতোর গঙ্গাধর। কেমনে বাঁধিব লহর বাসর ঘর। বিশ্বকর্মা, আমি ছুতোর গঙ্গাধরকে দিয়ে লৌহ বাসর ঘর নির্মাণ করবো না। আমি তোমাকে যে আদেশ করছি সেই আদেশ পালন করবে কিনা? আমি পারবো না। যদি না পারো এই মুহূর্তে কি হবে জানো বিশ্বকর্মা? চম্পকনগরের অন্ধকারে কারাগারে নিক্ষেপ করা হবে। বেশ, আপনার এই কথা মতন যাবো বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু আমার যে অনেক জিনিসের প্রয়োজন। কিন্তু কি প্রয়োজন আমায় বলো বিশ্বকর্মা? আমি চাই লক্ষমল লৌহ। লক্ষমল লৌহ আমি পবন নন্দনকে দিয়ে লক্ষমল লৌহ পৌঁছে দেবো সাতালি পর্বতে। বেশ মহারাজ, আমি তাহলে দাঁড়াও বিশ্বকর্মা। কেমন ভাবে বাসর নির্মাণ করবে জানো? লৌহ দিয়ে বাসর নির্মাণ করবে। বাসর ঘরে কোনো জায়গায় ছিদ্র থাকবে না। সমস্ত দেবতাদের নাম অঙ্কিত থাকবে, একমাত্র অঙ্কিত থাকবে না আপনি কি বলছেন? বেশ, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন। আরো শোনো বিশ্বকর্মা, চাঁদ মশারি দিয়ে বাসর ঘর আচ্ছন্ন করবে। সমস্ত দেবদেবীর নাম অঙ্কিত করবে। আসরের সম্মুখে তুমি আমার বিরাটি শঙ্করের মূর্তি অঙ্কন করবে। আর বাসর ঘর নির্মাণ হয়ে গেলে আসরের চাবিটা তুমি আমার কাছে পৌঁছে দেবে। কথাটি মনে থাকবে? আমার কথা মনে থাকবে মহারাজ। আসছি মহারাজ, নমস্কার। কালী মনসা, আমার বংশের প্রদীপীকে রক্ষা করার জন্য লৌহ বাসর ঘর নির্মাণ করছে। যদি সম্মুখে পাই এই হেমথালে তোর পাজর করিব বিচরিল, তবে রাজা কোটিশ্বর বণিকের মধ্য চন্দ্রধরি। তাই তো, কাকে নিয়ে যাই একার দ্বারা সম্ভব নয়। আমার পুত্র 42কে নিয়ে যাব। কোথায় আছে, কি করছে, একবার ডেকে দেখি। 42 কর্ম, 42 কর্ম, আমি ওই দিকটা বরং খুঁজে দেখি কি করছে। আমি ওই দিকটা খুঁজে আসি।